বিখ্যাত দার্শনিক সেনেকা বলেন, যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে উদ্বিগ্ন হওয়া অর্থহীন। এটি একটু ভাবনার বিষয়। এটি খুবই একটা চমৎকার উক্তি। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে উদ্বিগ্ন হওয়া অর্থহীন। আচ্ছা, আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের উপর কিন্তু আমাদের হাত নেই। এটি নিয়ে যদি আমরা উদ্বিগ্ন হই তাহলে সেটা অর্থহীন। আচ্ছা, বর্ষা আসলে কিন্তু অনেক সময় দেখা যায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়, ফসল ডুবে যায়। এখানে আমাদের কোনো হাত আছে? নেই। সো আমাদের কাজ করতে হবে, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়া যাবে না। কি করলে আমরা একটু সেফ জোনে থাকতে পারি তার জন্য কাজ করতে হবে। কিন্তু হায় রে, বর্ষা আসবে, হায় যদি বর্ষা হয়, ইস বর্ষা না হতো, ইস যদি এখানে প্রচণ্ড বৃষ্টিপাত না হতো, এই ধরনের যে আমরা আফসোস করছি এটা কিন্তু অর্থহীন। কারণ এখানে আমাদের কোনো কন্ট্রোল নেই। এটা সম্পূর্ণরূপে আমাদের কোনো কন্ট্রোল নেই, এখানে আমাদের কোনো হাতই নেই। বরং আমাদের উচিত মেজারমেন্ট গ্রহণ করা, যাতে আমরা অন্ততপক্ষে কম ক্ষতির শিকার হতে পারি। ফর এক্সাম্পল, ভূমিকম্প নিয়ে আসেন। আপনারা জানেন ঢাকা শহরে কিন্তু কয়েকবার ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প হতে পারে, এই চিন্তা ভাবনা করাটা কিন্তু একটা নেহাত বোকামি। কারণ এখানে আমাদের কোনো হাত নেই। বাট আমরা কি করে সেফ জোনে থাকতে পারি সে চিন্তা করা উচিত। যেটা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে উদ্বিগ্ন হওয়া আসলে কোনো বুদ্ধিমানের কাজ নয়। এইটা গেল প্রাকৃতিক দুর্যোগের কথা। এবার আসেন, আমাদের দেহের কিছু সীমাবদ্ধতার কথা আছে। কিছু রোগ আছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে কোনো ট্রিটমেন্ট বের হয়নি, এখনও কোনো ট্রিটমেন্ট নেই। কিছু ডক্টর আছেন যারা ট্রিটমেন্টের নামে আসলে পেশেন্টদেরকে ধোঁকা দিচ্ছেন, ১০০ ভাগ ধোঁকা দিচ্ছেন। ওই সকল রোগ যদি কারো থাকে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এখানে কোনো চিকিৎসা নেই। অনেক রোগী আছে, এগুলো চিকিৎসা নেই। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি আফসোস করেন বোকামি হবে। আপনি সেক্ষেত্রে জানেন কোনো চিকিৎসা নেই, আপনি চেষ্টা করে যেতে পারেন, মানে নিজেকে বুঝ দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারেন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো গতি নেই। তার উপর ভরসা করতে পারেন, তিনি যদি আপনাকে রক্ষা করেন। কিন্তু আপনি যদি হায় উতাশ করেন, কার কাছে যাব, কি করব, এটি একটি নেহায়েত বোকামি। কারণ এখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি কিভাবে কি করবেন? অনেক বড় রোগ আছে। আমি অনেক বড় রোগ বাদই দিলাম। ছোট্ট বিষয়গুলো আমি বলি। যেমন ধরেন একেবারে ছোট, একেবারে সামান্য বিষয়। যেমন ধরেন মাথার চুল পড়া। আপনার মাথার চুল পড়ে যাচ্ছে। মানে একটু হাসি লাগবে আপনাদের কাছে। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, যেগুলো কমন ফ্যাক্টর। আপনার মাথার চুল পড়ে যাচ্ছে। পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট বের হয়নি যে মাথার চুল পড়া বন্ধ করতে পারে। এটা কোয়াইট ইম্পসিবল। এটা আমি বলছি, আপনারা যাচাই করে নিতে পারেন। এখন অনেকে ট্রিটমেন্ট করে, এটা হচ্ছে এক ধরনের ধান্দাবাজি, পেশেন্টের কাছে টাকা খাওয়া, আর অন্য কোনো কিছু নয়। কারণ আমি ঢাকাতে কিন্তু বহু বছর এবং অনেক ডক্টরের সাথে কিন্তু আমার চলাফেরা, অনেক ডক্টরের বাসা আমি পড়িয়েছি, অনেক ডক্টরকে আমি আইএলটিএসও করিয়েছি, খুবই হায়ার কোয়ালিফাইড। তাদের সাথে কিন্তু আমার মাঝে মধ্যে কথাবার্তা হতো। তারা নিশ্চিন্তে বলেছেন, অনেক উচ্চসম্পন্ন, মানে অনেক কোয়ালিফাইড ডক্টর, বাইরে থেকে ডিগ্রি করে আসছেন, তাদের সাথে কিন্তু আমার উঠা বসা। তারা বলেছেন, মাস্টার সাহেব, এটার কোনো ট্রিটমেন্ট নাই, এগুলো সব ভোগাস। এগুলো হচ্ছে পেশেন্টের কাছ থেকে টাকা খাওয়া। কারণ অনেকে মাথার চুল পড়া নিয়ে চিন্তিত থাকে, সহজেই ডাক্তারের কাছে যায়। তারপরে ধরেন আপনার আই ব্যাগ একটা প্রবলেম আছে, চোখের নিচে ফুলে যায়। এটা কিন্তু ট্রিটমেন্ট সারা পৃথিবীর কোথাও নাই। কেউ বলতে পারবে না এরকম ট্রিটমেন্ট আছে। অনেকে এগুলো ভোগাসভাবে ইউটিউবে আমরা দেখতে পাই। তারপর কি বলে, আপনার এই বিভিন্ন ডক্টরের বিজ্ঞাপন দেয়, টোটালি ভোগাস। এগুলো ছোট্ট মামুলি ব্যাপার আপনাদেরকে বলছি। তো দেখেন, এইসব বিষয় যদি কেউ সমস্যার শিকার হয়ে থাকেন, এখন এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ এখানে আপনার কোনো হাত নেই, পৃথিবীতে কোনো চিকিৎসাই নেই। এখন আপনি যদি চিন্তা করেন, হায় আমার আইব্যাগের সমস্যা, হায় আমার চুল পড়ার সমস্যা, আমি কি করব, এটা আপনি নিশ্চিতভাবে নিজেকে বোকামি করছেন এবং খামাখা আপনি আপনার এই মন মানসিকতাকে একটা কষ্ট দিচ্ছেন। অর্থাৎ এখানে আপনার হাত নেই। একটা বিষয় আপনি খেয়াল করেন, আমরা কতটুকু হাইট হব, এখানে কি আমাদের কোনো উপায় আছে? পৃথিবীর কোনো ট্রিটমেন্ট নেই মানুষের হাইট বাড়ানো। আবার মানুষের শারীরিক গঠন সব কিছু মহান আল্লাহ তাআলার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমরা ইচ্ছা করলে লম্বা হতে পারবো না, ইচ্ছা করলে আমরা আমাদের চেহারার আকৃতিকে পরিবর্তন করতে পারবো না, ইচ্ছা করলে আমরা সুদর্শন হতে পারবো না। এখন কেউ যদি খাটো হয়, সে যদি চিন্তা করে আমি খাটো হলাম কেন, এটি তার বোকামি। কারণ এখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই রে ভাই। এটি তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আপনি কতটুকু হাইট হবেন, এটি আগে থেকে সিলেক্টেড। একটা মানুষের স্বভাব চরিত্র কী হবে না হবে সেটা আগে থেকেই সিলেক্টেড করা থাকে। এই বিষয়ে সায়েন্স অনেক প্রমাণ বের করেছে। এই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করেছিলাম, যে এটি মহান আল্লাহ তাআলা মানুষের একটা মানুষ কতটুকু উঁচু লম্বা হবে, তার সৌন্দর্য কতটুকু, সব কিছু, তার ইন্টেলিজেন্সি, তার বুদ্ধিমত্তা, সব কিছু কিন্তু আগে থেকে এটা আপনার নির্ধারিত করা থাকে। ইভেন আপনার ডিএনএতে কিন্তু সেটার একটা প্রমাণ পাওয়া গিয়েছে। যারা ডিএনএ স্টাডি করেন তারাও সেটা প্রমাণ পেয়েছেন যে সব কিছু আগে থেকে নির্দিষ্ট করা থাকে। এখানে আমাদের কোনো হাত নেই।
এখন কেউ যদি খাটো হয়, কেউ যদি দেখতে সুদর্শন না হয়, সে যদি খামাখা এগুলো নিয়ে আফসোস করে, তাহলে কিন্তু নেহাত বোকামি, কারণ এখানে তার কোনো নিয়ন্ত্রণ নেই, সম্ভব নয়। মেধা কারো কম কারো বেশি। এখন কেউ হয়তো সহজে বুঝে, কারো হয়তো সময় লাগে বেশি। এখন সে যদি হায় হায় করে, হায় আমার মেধা নেই, এটা একটি বোকামি, কারণ তার মেধা কতটুকু হবে না হবে সেটিও মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, সে চেষ্টা করে যাবে, এক্ষেত্রে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে আমাদের দেহের দিকে তাকান, সেখানে কিন্তু আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অনেক ক্ষেত্রে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের রোগ ব্যাধি অনেক ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নেই, প্রাকৃতিক ক্ষেত্রে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়া নেহায়েত বোকামি। এই ধরনের আরও অনেক সাইড আছে, আপনারা জানেন, আপনারা কী কী বিষয় নিয়ে চিন্তা করেন, কী কী বিষয় নিয়ে ভাবেন। অনেকে রাজনীতি, অনেকে অর্থনীতি, অনেকে আন্তর্জাতিক সংবাদ নিয়ে বেশি চিন্তা করে। কিন্তু আমি একটা কোশ্চেন করব, আপনারা যে যে সেক্টর নিয়ে চিন্তা করছেন, সেখানে কি আপনার কোনো নিয়ন্ত্রণ আছে ভাই? যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে তো আপনি খামাখা উদ্বিগ্ন হচ্ছেন, এতে আপনার কোনো প্রফিট নেই, আপনি আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করছেন, কারণ এখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি খামাখা নিজেকে কষ্ট দিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ, আন্তর্জাতিক অত্যাচার, অবিচার, জাতীয় অত্যাচার, অবিচার, সমাজের অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের সংবাদগুলো রাখি, যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই, অথচ আমরা খামাখা কষ্ট করছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।